যে আমার নামে যে বিষোদ্গার করেছে, আমি আমার নামে বিষোদ্গার করাটাকে খুব বেশি গুরুতর কিছু দেখি না। আমি একজন সাধারণ মানুষ, আমার নামে তারা যে সকল বিষোদ্গার গুলো করেছে সেটি অবশ্যই প্রায় সবই মিথ্যাচার। তাদের এই মিথ্যাচারের থেকে তাদেরকে আমি বিরত থাকবার জন্য আহ্বান করব। তবে হ্যাঁ, তারা বিষোদ্গারের যে সীমা লঙ্ঘন করেছে সেটি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় এবং দলমত নির্বিশেষে সকলের কাছে আস্থা এবং শ্রদ্ধার পাত্র শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এবং মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, এই দুই মহান ব্যক্তিকে নিয়ে তারা অশালীন মন্তব্য করেছে, কটূক্তি করেছে এবং অত্যন্ত নির্জলা কিছু মিথ্যাচার তারা করেছে। জাতির সামনে এমন কিছু মিথ্যা তথ্য তারা দিয়েছে যেগুলো ঐতিহাসিক ভাবেই যার মিথ্যা হওয়াটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির 1971 মুক্তিযুদ্ধ সময়ে কোন বিতর্কিত ভূমিকার কথা অথবা পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ সংক্রান্ত বিষয়েও 1971 মুক্তিযুদ্ধের সময়ে আপত্তিকর কোন ভূমিকার কথা আজও পর্যন্ত কেউ কোনো ইতিহাসের সঠিক তথ্যের আলোকে এটি তুলে ধরেনি বা প্রমাণ করতে পারবে না। বরং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের মাধ্যমে এই কথা আমরা দ্ব্যর্থহীনভাবে এই কথার উচ্চারণ শুনেছি যে তারা উভয়ে শাইখুল হাদিস এবং চরমনাই মরহুম পীর রাহিমাহুমাল্লাহ তারা উভয়েই তারা বাংলাদেশের জন্য দেশ এবং জাতি গঠনে তাদের অনবদ্য ভূমিকা রয়েছে এবং মুক্তিযুদ্ধের সময়ও তাদের বিতর্কিত কোনো ভূমিকা এই জাতির কাছে এমন কোন ভূমিকার কথা জাতি জানে না। সুতরাং এটি একটি ইতিহাস এবং ঐতিহাসিক বাস্তবতা। সেই ঐতিহাসিক বাস্তবতাকে উপেক্ষা করে যারা মিথ্যাচার করেছে, যারা তাদের ব্যাপারে এই দুই মহান ব্যক্তিত্ব সম্পর্কে যারা অপবাদ দিয়েছে, এই অপবাদের কারণে, মিথ্যাচারের কারণে তারা ইহকাল এবং পরকাল উভয় জগতেই তারা অপরাধী বলে বিবেচিত। যদি ইহকালে তাদের বিচার না করা হয় তাহলে ইনশাআল্লাহ পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের এই মিথ্যাচারের জন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন তাদেরকে হতে হবে যদি তারা তওবা না করে। সুতরাং সঠিক ইতিহাস এটি, এবং এই ইতিহাসকে আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বর্ণিত এই ইতিহাসের বিপরীতে কোন তথ্য সূত্র কেউ ব্যক্ত করতে পারবে না, কেউ প্রকাশ করতে পারবে না। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি এই জনপদে প্রায় 95 বছর দীর্ঘ হায়াত লাভ করে তিনি দেশ, জাতি এবং ইসলামের যে অনবদ্য খিদমত আঞ্জাম দিয়েছেন সেটি বাংলাদেশের ইতিহাসের অবশ্যই একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তার জীবদ্দশায় বা তার মৃত্যুর পরে আজও পর্যন্ত কেউ প্রামাণ্য কোন সূত্রে তার বিরুদ্ধে 1971 কোনো বিতর্কিত ভূমিকার কোন অভিযোগ দায়ের করার সাহস পায়নি। কিন্তু ভুইফোর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ নামক মুক্তিযুদ্ধের এই কলঙ্ককারী এই সংগঠনটি তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, ঢাকা এবং চট্টগ্রামের কিছু কুলাঙ্গার তারা ইসলামের এই মহান সেবককে, জাতির এই গর্বিত সন্তানের ব্যাপারে মিথ্যাচার করে তারা জঘন্য অপরাধ করেছে। আমরা রাষ্ট্র এবং সরকার ও প্রশাসনের কাছে এই সকল কুলাঙ্গারদের ব্যাপারে আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জোর দাবি ইতিপূর্বেও জানিয়েছি। আজও এই প্রোগ্রামের মাধ্যমে আমি আবারও তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি। যদি তারা তাদের এই অপতৎপরতাকে অব্যাহত রাখে তাহলে এটি বাংলাদেশে শাইখুল হাদিস এবং মরহুম চরমনাই পীর সাহেবের অনুসারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করবে এবং সেখান থেকে কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। সেটার জন্য সম্পূর্ণ দায় তাদের উপরেই বর্তাবে। অবশ্যই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সহ বড়দের অনুসারীদের উপর তার দায় বর্তাবে না। কাজেই আমি আমার এই আলোচনার পরে আমি আশা করব যে বিষয়ে রাষ্ট্র এবং প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করা হবে এবং প্রকৃত দায়ীদেরকে বিচারের সম্মুখীন করা হবে।